জীবনটাই যেন পুতুল খেলা হয়ে দাঁড়িয়েছে। পেট ব্যথা ও বমির সমস্যা নিয়ে ডাক্তার দেখাতে ছুটেছিলেন পুতুল দলুই, কিন্তু ফল কি দাঁড়িয়েছে জানেন? কেটে বাদ দিতে হয়েছে তার ডান হাত। কাঠগড়ায় পশ্চিম মেদিনীপুরের নারাজোল হাসপাতাল। দিনমজুর পরিবার, স্বামী স্ত্রী দুজনে মিলেই মাথার ঘাম পায়ে ফেলে সংসার চালাতেন, কিন্তু এখন ডান হাত কনুই থেকে কেটে বাদ। পুতুল দলুইয়ের জীবন ওলট পালট হয়ে গেছে হাসপাতালে গিয়ে, অথচ তার সমস্যা খুব গুরুতর কিছু ছিল না, পেটে ব্যথা আর বমি। 6 জুলাই রাতে দাসপুরের নারাজোল হাসপাতালে যাওয়ার পর ইঞ্জেকশন দেওয়া হয়, তারপরেই নয়া সমস্যা শুরু। যখন এই ইঞ্জেকশনটা দেয় তখন এই জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। শুরু হয়ে যাওয়ার পরে এবারে ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু বলল যে ঘরকে যাও, ঘরে যে কমে যাবে। ব্যথা কমেনি, বরং অবনতি হতে থাকে অবস্থার। এরপর মেদিনীপুর এবং শেষে কলকাতার আরজিকর হাসপাতালে নিয়ে ছুটতে হয়। আরজিকরে ডাক্তাররা সব রিপোর্ট করে দেখে বলল ইনফেকশন হয়ে গেছে ওইখানে, আর তো কিছু করার নেই। বলছে ইনির হাতে কেটে ফেলা হবে। চরম আর্থিক সংকট তো আছেই, এই পরিবার মানসিকভাবেও পুরোপুরি বিপর্যস্ত। আমরা বারবার করে জিজ্ঞাসা করি ডাক্তারবাবু আর আমি কী থেকে হয়েছে, না বলছে ওইটা ইঞ্জেকশন কারণের থেকেই ঘটেছে। বলছে হয় শিরাতে অন্য শিরাতে গেঁথে দিয়েছে, নাহলে যে কোনো একটা বিষাক্ত করার মতো ইঞ্জেকশনও ঘটেছে। শিরাটাকে পুরো নাকি ব্লক করে দিয়েছে, মানে চলাচল। আমি তো হাতে যে ই করবো, পাঁচটা করে হাতের ইটাই করতে পারছি না। মানে সে কি বলছে, ইনজেকশন দেওয়ার ভুল? হ্যাঁ, গন্ডগোলটা ঠিক কোথায় হলো? এদের কুড়ে কুড়ে খাচ্ছে এই প্রশ্নটাই। নারাজোল গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক 3টে ইঞ্জেকশন লিখেছিলেন। ওই ইঞ্জেকশন দিতে গিয়েই কি কোথাও গোলমাল হয়? ভুল কোনো ওষুধ দিয়েছিলেন কি নার্স, নাকি রোগীর অন্য কোনো শারীরিক জটিলতা থেকে সমস্যা দেখা দেয়? ইঞ্জেকশন দেওয়ার পর থেকে যন্ত্রণার কথা বলা হলেও কেন গুরুত্ব দেয়নি হাসপাতাল? ঘটনার দিন কেন রোগীকে ব্যথা নিয়েই বাড়ি চলে যেতে বলা হয়? যদি কোনো ধরনের গাফিলতি হয়, স্বাস্থ্য দপ্তর যথাযথ ইনকোয়ারি করুক এবং যদি দোষী কেউ থাকে তার শাস্তির ব্যবস্থা হোক, এটুকুই। হ্যাঁ, পরিবারের পাশে অবশ্যই থাকবো। থানায় অভিযোগ হয়েছে। সূত্রের খবর, প্রশাসনিক স্তরে ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছ থেকে রিপোর্টও চাওয়া হয়েছে। এবার তদন্তের পালা, বিচারের অপেক্ষা। তবে যা হারাতে হলো পুতুলকে, তার ঠিক হওয়ার উপায় নেই। সামনে আরও কঠিন জীবনযুদ্ধ। কি হবে এবার? চিন্তায় ঘুম নেই চোখে। দাসপুর থেকে অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা।